চিলি পনিরটা সবাই পছন্দ করো, কিন্তু বাটার পনিরটা এইভাবে একবার বানিয়ে দেখো তো, দেখবে চিলি পনিরের থেকেও বেশি ভালোবেসে ফেলবে। তো তার জন্য আমি এখানে কড়াইতে একটু তেল, তার সাথে শুকনো লঙ্কা, আদা কুচি আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তার সাথে এই যে টমেটোগুলো কেটে দিয়ে দিয়েছি, তার সাথে দিলাম কাজু আর আর কি দেবো, দিলাম তেজপাতা। ব্যাস, এইটুকু দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে, খুবই হালকা একটু ভাজলে তারপর এটাকে একটু কুক হতে দিতে হবে, বাস বেশিক্ষণ না। বেশ ভাজার পরে যখন দেখবে যে এইরকম একটু সাঁতলে গেছে, ব্যাস এতটুকুই ভাজা। এরপর এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে। যতক্ষণ না এই জলটা মরে যায়, একটু সেদ্ধ হতে গিয়ে এদিকে আমি পনিরটাকে এরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এরপরে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে মেখে বাটার আর সাদা তেলে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো তারপরে এখানে যেটা পনির ভাজার পরে যে তেলটা পড়েছিল বা বাটারটা ছিল, তার উপরে দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর ওই যে আমি ওই টমেটোটা যেটা আমি করেছিলাম সেদ্ধ, ওটাকে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিয়ে পেস্টটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই যে তেল টা বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত। তো এটা সবাই যেন ভালোভাবে কষাতে হবে। তো কষানোর পরে এটাকে যখন দেখলাম একটু তেল ছেড়ে ছেড়ে গেছে, তারপরে আমি এটার মধ্যে জল অ্যাড করলাম। জল ফুটে গেলে তারপর পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ ধরে করলে তবে কী হবে, এই মশলাটার আরও বেশি খেতে টেস্টি হবে। যখন আমি দেখলাম যে প্রায় হয়ে এসে, তখন আরেকটু বাটার উপর থেকে এর উপরে দিয়ে দিলাম। যেহেতু এটার নাম বাটার পনির, তো বাটারটা তো থাকতেই হবে না। তো তারপর এটা আরেকটু ফুটতে দেওয়ার পরে আমি এর মধ্যে যখন দেখলাম প্রায় কমপ্লিট হয়ে এসছে, আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। তো অ্যাড করার পরে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে আরেকটু ফুটতে দিলাম। তো তারপরে আমি এর উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। তো কাসুরি মেথি দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে দেখতেই পাচ্ছেন যে এরপর রেডি হয়ে এসছে। আর আমি বলবো এইভাবে বাটার পনিরটা একবার বানিয়ে দেখবেন। আর আমি হলফ করে বলতে পারি, সবাই চিলি পনিরের থেকে বাটার পনিরের প্রেমে পড়ে যাবেন, যেমন আমি পড়ে গেছি। আর এটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বানালে অবশ্যই আমাকে ফটো দিয়ে বা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর চটপট যান, বানিয়ে ফেলুন আর ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান। হরে কৃষ্ণা।